السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও আমাদের পূর্বে আলহামদুলিল্লাহ আরও 9টি ক্লাস গত হয়েছে। এবার আমরা 10ম ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পূর্বের 9ম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এক জবর এক জের এক পেশের সর্বশেষ সবক নিয়ে এবং বলেছিলাম যে আমরা এই ক্লাস থেকে ইনশাআল্লাহ 2 জবর 2 জের 2 পেশ নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাস নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম। তো তাদের পুরনো কথাই আবার রিপিট করছি আমি। যারা এই ক্লাস থেকে নতুন দেখছেন তাদের জন্য অবশ্যই অনুরোধ থাকবে যে শুরু থেকে দেখে আসবেন ক্লাসগুলো আমাদের, নয়তো আপনি এখানে এসে অনেক কিছু নাও বুঝতে পারেন। শুরু থেকে যদি দেখে আসেন তাহলে অবশ্যই আপনি এখানে এসে বুঝতে পারবেন সব কিছুই। তো শুরু থেকে দেখার জন্য অনুরোধ থাকবে যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন, আর যারা দেখছেন শুরু থেকেই আমাদের প্রত্যেকটা ক্লাস যারা কন্টিনিউ করছেন তাদের জন্য অসংখ্য শুকরিয়া এবং তাদের জন্য দোয়া রইল। তো কথা বাড়াবো না, আমরা ক্লাস শুরু করছি। দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে যেরকম হরকত বলা হতো এমনিভাবে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। দেখতে পাচ্ছেন উপর থাকলে জবর, নিচে থাকলে জের এবং উপর যদি গোল দাগ থাকে এবং তাহলে তাকে পেশ বলা হয়, আর তাহলে তা যদি 2টা করে হয় তাহলে তাকে তানবিন বলা হবে। অর্থাৎ উপরে জবরের তানবিন, নিচে জেরের তানবিন, উপরে পেশের তানবিন। ঠিক আছে, আমরা এইভাবে তানবিন হিসেবে তাকে আখ্যায়িত করব। তা আমি শুরু থেকে উচ্চারণ করছি। হামজা 2 জবর আন, এটা হামজা বলেছিলাম যে কখনো যদি হরকত চলে আসে এই আলিফের উপরে তখন তার আলিফ থাকে না, তাকে হামজা বলা হয়। তো যদি যেখানে এখানেও যেহেতু তানবিন এসেছে অর্থাৎ 2 জবর উপরে এসেছে এই জন্য এখানে হামজা বলা হবে। তো উচ্চারণ হবে হামজা 2 জবর আন। আবারও বলছি হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন। বা 2 জবর বান, বা আলিফ 2 জবর বান, বা আলিফ 2 জবর বান। শুধুমাত্র হামজা ব্যতীত প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ থাকবে। আলিফ ছাড়া কখনো তানবিন হয় না। জবরের তানবিনের সাথে সবসময় এভাবে আলিফ থাকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ আছে, কাজেই জবরের তানবিনের সাথে অবশ্যই আলিফ থাকতে হবে। তো আমরা উচ্চারণ করব কীভাবে, যেহেতু আলিফ থাকবে সে আমরা আলিফকে নিয়ে উচ্চারণ করব। যেমন বা আলিফ 2 জবর বান, বা আলিফ 2 জবর বান, বা আলিফ 2 জবর বান। তা আলিফ 2 জবর তান, তা আলিফ 2 জবর তান, তা আলিফ 2 জবর তান। সা আলিফ 2 জবর সান, সা আলিফ 2 জবর সান, সা আলিফ 2 জবর সান। শুরু থেকে আমি বলছি আবার। হামজা 2 জবর আন, বা আলিফ 2 জবর বান, তা আলিফ 2 জবর তান, সা আলিফ 2 জবর সান। এর পরবর্তী হচ্ছে জিম আলিফ 2 জবর জান, জিম আলিফ 2 জবর জান, জিম আলিফ 2 জবর জান। হা আলিফ 2 জবর হান, হা আলিফ 2 জবর হান, হা আলিফ 2 জবর হান। খ আলিফ 2 জবর খন, খ আলিফ 2 জবর খন, খ আলিফ 2 জবর খন। আবার উচ্চারণ করছি। জিম আলিফ 2 জবর জান, হা আলিফ 2 জবর হান, খ আলিফ 2 জবর খন। দাল আলিফ 2 জবর দান, দাল আলিফ 2 জবর জান। র আলিফ 2 জবর রন, জা আলিফ 2 জবর জান। আমি পুনরায় একাধিকবার উচ্চারণ করে শোনাচ্ছি। দাল আলিফ 2 জবর দান, দাল আলিফ 2 জবর দান, দাল আলিফ 2 জবর দান। দাল আলিফ 2 জবর জান, পাতলা করে হবে। দাল আলিফ 2 জবর জান, দাল আলিফ 2 জবর জান। র আলিফ 2 জবর রন, র আলিফ 2 জবর রন, র আলিফ 2 জবর রন। জা আলিফ 2 জবর জান, জা আলিফ 2 জবর জান, জা আলিফ 2 জবর জান। এখান থেকে আবার উচ্চারণ করছি। দাল আলিফ 2 জবর দান, দাল আলিফ 2 জবর জান। র আলিফ 2 জবর রন, জা আলিফ 2 জবর জান। এর পরবর্তী হচ্ছে সিন আলিফ 2 জবর সান, সিন আলিফ 2 জবর সান, সিন আলিফ 2 জবর সান। শিন আলিফ 2 জবর শান, শিন আলিফ 2 জবর শান, শিন আলিফ 2 জবর শান। সদ আলিফ 2 জবর সন, সদ আলিফ 2 জবর সন, সদ আলিফ 2 জবর সন।
দদ আলিফ দুই জবর দন, দদ আলিফ দুই জবর দন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, র আলিফ দুই জবর জন, র আলিফ দুই জবর জন, র আলিফ দুই জবর রন। এখান থেকে আবার উচ্চারণ করে শোনাচ্ছি। সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, র আলিফ দুই জবর রন। এর পরবর্তী হচ্ছে আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, গাইন আলিফ দুই জবর গন, গাইন আলিফ দুই জবর গন, গাইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান। এখান থেকে আবার উচ্চারণ করে শোনাচ্ছি। আইন আলিফ দুই জবর আন, গাইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান। এর পরবর্তী হচ্ছে মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, 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 হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান। এখান থেকে আবার উচ্চারণ করছি। মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। শুরু থেকে উচ্চারণ করছি আবার পুনরায়। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, র আলিফ দুই জবর রন, আইন আলিফ দুই জবর আন, গাইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। এই ছিল ধারাবাহিকভাবে জবরের তানবিনের উচ্চারণ। এখন দেখতে পাচ্ছেন এই আগের এই অন্যান্য ক্লাসে দেখেছেন এগুলো যে কাছাকাছি উচ্চারণের যে অক্ষরগুলো রয়েছে সেগুলো একসাথে একটি ঘরে করে দেওয়া হয়েছে। আমি উচ্চারণ করছি, খুব খেয়াল করে শুনবেন। যেমন তা আলিফ দুই জবর তান, ত আলিফ দুই জবর তন, উচ্চারণ হবে তান তন, তান তন, এতটুকু বেশ কম। এরপরে হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, উচ্চারণ হবে হান হান, হান হান, এতটুকু। এরপরে বা আলিফ দুই জবর বান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, বান ওয়ান, বেশ কম হবে শুধুমাত্র বান ওয়ান, এতটুকু। এরপরে ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ওয়ান ইয়ান, ওয়ান ইয়ান, এতটুকু। এরপরে সা আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান, সদ আলিফ দুই জবর সন, শিন আলিফ দুই জবর শান, উচ্চারণ হবে সান সান, সন শান, সান সান, সন শান, এইভাবে। এরপরে
জিম আলিফ দুই জবর জান, জা আলিফ দুই জবর জান, দাল আলিফ দুই জবর দান, র আলিফ দুই জবর রন। তাহলে উচ্চারণ হবে জান 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 রন, জান 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 রন। এর পরবর্তী অক্ষর উচ্চারণ হবে হামজা দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, আন 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 ইয়ান, এভাবে। এর পরবর্তী দাল আলিফ দুই জবর দান, দদ আলিফ দুই জবর দন, উচ্চারণ হবে দান দন, দান দন। এতটুকু বেশ সম্ভব শুধুমাত্র। এর পরবর্তী দেখতে পাচ্ছেন কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, তাহলে উচ্চারণ হবে কন কান, কন কান, অন কান। তো এই ছিল আমাদের এই জবরের তানবীরের উচ্চারণ। এগুলো খুব ভালোভাবে আপনার এখান থেকে আয়ত্ত করতে হবে, তাহলে আপনি পরবর্তী ক্লাসগুলোতে বা পরবর্তী সবকগুলোতে আপনি খুব ভালোভাবে আপনি সুন্দর করে আপনি পড়া বুঝতে পারবেন। তো যারা এই ক্লাসে সুন্দরভাবে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে আমি সাধুবাদ জানাই এবং আপনাদের প্রতি দোয়া, আপনারা খুব ভালোভাবে ক্লাসটি এবং ভবিষ্যতের যাতে ক্লাসে থাকতে পারেন সেই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবগুলো ক্লাস আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন ক্লাসে কোনো দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।